দর্শকবিন্দুকে আমন্ত্রণ জানাচ্ছি আমার বাংলা নিউজ চ্যানেল নিউজ হিন্দুস্তানেতে। বন্ধুরা, এই মুহূর্তে ৩৫ দিনে ২২ বার জ্বালানির মূল্য বৃদ্ধি। কলকাতায় সেঞ্চুরির পথে পেট্রোলের দাম। দিল্লি ও মুম্বাইতে আকাশছোঁয়া জ্বালানি। দেশে প্রতিদিন পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি কার্যত রুটিনে পরিণত হয়েছে। আর সেই রুটিনের মেনেই বুধবার ফের বাড়ল জ্বালানির দাম। গত ৪ই মে থেকে এই নিয়ে ২২ বার মূল্যবৃদ্ধির সাক্ষী রইল দেশবাসী। বুধবার লিটার প্রতি ২৩ থেকে ২৫ পয়সা করে বাড়ল পেট্রোল এবং ২৩ থেকে ২৭ পয়সা বৃদ্ধি পেল প্রতি লিটার ডিজেলের দাম। ক্রমেই সেঞ্চুরির দিকে এগোচ্ছে কলকাতা। পেট্রোলের মূল্য বুধবার শহরবাসীর ১ লিটার পেট্রোলের দাম খরচ করতে হবে ৯৫.৫২ টাকা। লিটার পিছু ২৪ পয়সা বাড়ল দাম। যে গতিতে জ্বালানির দাম বাড়ছে তাতে পেট্রোলে সেঞ্চুরি হাঁকাতে খুব বেশি সময় লাগবে না বলেই মনে করা হচ্ছে। ২৫ পয়সা মূল্যবৃদ্ধি হয়ে একদিনে ডিজেলের দাম গিয়ে দাঁড়ালো ৮৯.৩২ পয়সা। রাজধানী দিল্লিতেও এক লাফে ২৫ পয়সা বাড়ল পেট্রোলের দাম। সেখানে লিটার পিছু পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৯৫.৬৫ পয়সা এবং ৮৬.৪৭ পয়সা। একদিকে ইতিমধ্যেই মুম্বাইতে সেঞ্চুরি পেট্রোলের দাম, যা দিনে দিনে আরও বৃদ্ধি পাচ্ছে। বুধবার বাণিজ্য নগরীতে প্রতি লিটার পেট্রোল ১০১.৭৬ পয়সা এবং ডিজেল মিলছে ৯৩.৮৫ পয়সা। করোনা মহামারীতে যেখানে বিপর্যস্ত জনজীবন, অন্যদিকে কাজ হারিয়ে পেটের টান। দেশের আমজনতা যখন আর্থিক দিক থেকে খাদের কিনারায়, তখন জ্বালানির দাম বাড়ছে হু হু করে। অথচ সরকার নির্বিকার। প্রশ্ন উঠেছে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে অজুহাতে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের দায়িত্ব কি ভুলে গেছে সরকার? আশ্চর্যজনকভাবে এসব নিয়ে বিরোধীরাও বিশেষভাবে কোনো উচ্চবাচ্য করছে না। প্রসঙ্গত, জ্বালানি তেলের ওপর আলাদাভাবে শুল্ক বসায় কেন্দ্র ও রাজ্য সরকার। রাজ্যের তুলনায় অনেকটাই বেশি কেন্দ্রের বসানো অন্তঃশুল্ক কর। করোনার প্রথম ধাক্কা আসার পর কেন্দ্রের জ্বালানি তেলের ওপর অন্তঃশুল্ক অনেকটাই বাড়িয়েছিল, যা পরে আর কমানো হয়নি। বরং কিছু কিছু রাজ্য সরকার নিজের মতো পদক্ষেপ করেছে জ্বালানি দাম কমানোর জন্য, কিন্তু তাতে কাজের কাজ খুব বেশি একটা হয়নি। তো এই ছিল বন্ধুরা পেট্রোল ও ডিজেলের ওপর একটি ছোট্ট আপডেট। খবরটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আবার আসবো নতুন কোনো খবরের মাধ্যমে। ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ।